মানুষ একটি ভালো কাজ করার পর তার সব প্রশংসা যদি আল্লাহর হয়, মানুষ যখন চুরি ডাকাতি করে, লোক ঠকায়, খুন খারাপি করে, দর্শন করে, তখন সব মন্দের ক্রেডিট আল্লাহকে দেওয়া হয় না কেন? গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি স্যার। হুম। আলহামদুলিল্লাহ কে বললে? স্যার আমি বলেছি। আজকে আর মনে হয় না একাডেমিক পড়াশোনা হবে, দর্শন তাত্ত্বিক আলাপ হবে। আচ্ছা, এবার বলো, আলহামদুলিল্লাহ যে বললে, এটার অর্থ জানো? জি স্যার, আলহামদুলিল্লাহ অর্থ সকল প্রশংসা কেবল আল্লাহরই। সকল প্রশংসা কেবল আল্লাহর। আচ্ছা, পৃথিবীতে কি চুরি ডাকাতি আছে? খুন খারাপি, রাহাজানি, ধর্ষণ, এগুলো কি আছে? কথা দিয়ে কথা না রাখা, মানুষকে ঠকানো, লোভ লালসা, এসব কি আছে? এগুলো কি প্রশংসাযোগ্য? তাহলে মানুষ একটি ভালো কাজ করার পর তার সব প্রশংসা যদি আল্লাহর হয়, মানুষ যখন চুরি ডাকাতি করে, লোক ঠকায়, খুন খারাপি করে, দর্শন করে, তখন সব মন্দের ক্রেডিট আল্লাহকে দেওয়া হয় না কেন? উনি প্রশংসার ভাগ পাবেন, কিন্তু দুর্নামের ভাগ নিবেন না কেন? তা কেমন হয়ে গেল না? এখানেই ধর্মের ভেলকিবাজি। ঈশ্বর সব ভালোটা বুঝেন, কিন্তু মন্দটা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। আদতে ঈশ্বর বলে কেউ নেই। যদি থাকতো তাহলে তিনি এরকম একচোখা হতেন না। বান্দার ভালো কাজের ক্রেডিট নিজে নিয়ে নিবেন, কিন্তু বান্দার মন্দ কাজের বেলায় বলবেন, এইটা থেকে আমি পবিত্র, এইটা তোমার। স্যার, সৃষ্টিকর্তা আছেন। স্যার, সৃষ্টিকর্তা একচোখা নন। তিনি মানুষের ভালো কাজের ক্রেডিট নেন না। তিনি ততটুকু নেন যতটুকু তিনি পাবেন। শিওর? জি। তাহলে মন্দ কাজের জন্য কে দায়ী? মানুষই দায়ী। ভালো কাজের জন্য? তাও মানুষ। এক্স্যাক্টলি, এটাই বলতে চাচ্ছি। ভালো মন্দ এসব মানুষেরই কাজ। সো এর সব ক্রেডিটই মানুষের। এখানে স্রষ্টার কোনো হাত নেই। তিনি এখান থেকে না প্রশংসা পেতে পারেন, না তিরস্কার। সোজা কথায়, স্রষ্টা বলতে কেউ নেই। মানুষের ভালো কাজের জন্য স্রষ্টা অবশ্যই প্রশংসা পাবেন। কারণ মানুষকে স্রষ্টা ভালো কাজ করার জন্য দুটো হাত দিয়েছেন, ভালো জিনিস দেখার জন্য দুটো চোখ দিয়েছেন, চিন্তা করার জন্য মস্তিষ্ক দিয়েছেন, দুটি পা দিয়েছেন। এই সব কিছু স্রষ্টার দান। তাই ভালো কাজের জন্য তিনি অবশ্যই প্রশংসা পাবেন। এগুলো দিয়ে তো মানুষ খারাপ কাজও করে। তখন? এর দায় স্রষ্টার নয়। ও, তুমি তো খুব মজার মানুষ দেখছি। স্যার, স্রষ্টা মানুষকে একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। এটা দিয়ে সে নিজেই নিজের কাজ ঠিক করে নেয়, সে কি ভালো করবে না মন্দ। ধর্মীয় কিতাবীদের কথা বাদ দাও ম্যান, কাম টু দ্য পয়েন্ট অ্যান্ড বি লজিক্যাল। স্যার, আমি কি একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি ব্যাপারটা? অবশ্যই। ধরুন, খুব গভীর সাগরে একটি জাহাজ ডুবে গেল। এখন কোনো ডুবুরি সেখানে ডুব দিয়ে জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারছে না। এই মুহূর্তে ধরুন সেখানে আপনার আবির্ভাব ঘটল। আপনি সবাইকে বললেন, আমি এমন একটি যন্ত্র বানিয়ে দিতে পারি যেটা গায়ে লাগিয়ে যে কোনো মানুষ খুব সহজেই ডুবে যাওয়া জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারবে। ডুবুরির কোনো রকম ক্ষতি হবে না। হুম। তো? ধরুন আপনি যন্ত্রটি তৎক্ষণাৎ বানালেন এবং একজন ডুবুরি সেই যন্ত্র গায়ে লাগিয়ে সাগরে নেমে পড়ল ডুবে যাওয়া মানুষগুলোকে উদ্ধার করতে। ডুবুরিটা ডুব দিয়ে ডুবে যাওয়া জাহাজে চলে গেল। সেখানে গিয়ে সে দেখলো মানুষগুলো হাঁসফাঁস করছে। সে একে একে সবাইকে একটি করে অক্সিজেনের সিলিন্ডার দিয়ে দিল এবং তাদের একজন একজন করে উদ্ধার করতে লাগলো। হুম। ধরুন সব যাত্রীকে উদ্ধার করা শেষ, বাকি আছে মাত্র একজন। ডুবুরিটা যখন শেষ লোকটাকে উদ্ধার করতে গেল, তখন ডুবুরিটা দেখলো এই লোকটাকে সে আগে থেকে চিনে। স্যার, এরকম কি হতে পারে না? অবশ্যই হতে পারে। লোকটা ডুবুরির আত্মীয় অথবা পরিচিত হতেই পারে। অস্বাভাবিক কিছু নয়। জি। ডুবুরিটা লোকটাকে চিনতে পারলো। সে দেখলো এটা হচ্ছে তার চরম শত্রু। এই লোকের সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলছে। এরকম হতে পারে না স্যার? হ্যাঁ, হতে পারে। ধরুন
ডুবুরির মধ্যে ব্যক্তিগত হিংসাবোধ জেগে উঠল। সে শত্রুতাবশত ঠিক করলো যে এই লোকটাকে সে বাঁচাবে না, কারণ লোকটা তার দীর্ঘদিনের শত্রু। সে একটা চরম সুযোগ পেল এবং প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল। ধরুন, ডুবুরির এই লোকটাকে অক্সিজেনের সিলিন্ডার তো দিলই না, উল্টো উঠে আসার সময় লোকটাকে পেটে একটা জোরে লাথি দিয়ে আসলো। তো তাতে কি প্রমাণ হয়? বলছি স্যার, বলুন তো, এই যে এতগুলো ডুবে যাওয়া লোককে ডুবুরিটা উদ্ধার করে আনলো, এর জন্য কি আপনি কোনো ক্রেডিট পাবেন? অবশ্যই আমি ক্রেডিট পাবো, কারণ আমি যদি এই বিশেষ যন্ত্রটি না বানিয়ে দিতাম তাহলে তো এই লোকগুলোর কেউই বাঁচত না। একদম ঠিক স্যার, আপনি অবশ্যই এর জন্য ক্রেডিট পাবেন। কিন্তু আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, ডুবুরিটা সবাইকে উদ্ধার করলেও একজন লোককে সে শত্রুতাবশত উদ্ধার না করে মৃত্যুকূপে ফেলে রেখে এসেছে। আসার সময় তার পেটে একটি জোরে লাথিও দিয়ে এসেছে, ঠিক? হুম। এখন স্যার, ডুবুরির এই অন্যায়ের জন্য কি আপনি দায়ী হবেন? ডুবুরির এই অন্যায়ের ভাগটা কি সমানভাবে আপনিও ভাগ করে নেবেন? অবশ্যই না। ওর দোষের ভাগ আমি কেন নেব? আমি তো তাকে এরকম অন্যায় কাজ করতে বলিনি, সেটা সে নিজে করেছে। সুতরাং এর পুরো দায় তার। স্যার, ঠিক একইভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন ভালো কাজ করার জন্য। আপনি যেরকম ডুবুরিকে একটা বিশেষ যন্ত্র বানিয়ে দিয়েছেন, সেরকম সৃষ্টিকর্তাও মানুষকে অনুগ্রহ করে হাত, পা, চোখ, নাক, কান, মুখ, মস্তিষ্ক এসব দিয়ে দিয়েছেন। সাথে দিয়েছেন একটি স্বাধীন ইচ্ছা শক্তি। এখন এসব ব্যবহার করে সে যদি কোনো ভালো কাজ করে, তার ক্রেডিট স্রষ্টাও পাবেন। যেরকম বিশেষ যন্ত্রটি বানিয়ে আপনি ক্রেডিট পাচ্ছেন, আবার সে যদি এগুলো ব্যবহার করে কোনো খারাপ কাজ করে, গ্রহিত কাজ করে, তাহলে এর দায়ভার স্রষ্টা নেবেন না। যেরকম ডুবুরির ওই অন্যায়ের দায় আপনার ওপর বর্তায় না। আমি কি বুঝাতে পেরেছি স্যার? হুম, আই গট দ্য পয়েন্ট। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে। আজকের জন্য এখানে ক্লাস শেষ।